ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। গুড মর্নিং দাদা। মর্নিং। আজ আমার জন্মদিন। মনে আছে তো কি গিফট এনেছো আমার জন্য? সত্যি কথা বলতে কি একটু সময় পাইনি, তাছাড়া টাকারও টানাটান চলছে। তুই তুই আমার এই ঘড়িটা না। এতে তো একটা বিয়ারের বোতলও হবে না। এমনিতেই 12টা বেজে গেছে। আমার সব বন্ধুরা তোমাকে ঠিকই বলে তুমি এক চোখ। মেজদাকে লেখাপড়া করানোর জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করছো, কিন্তু আমাকে আমাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য তোমার কাছে 5,000 টাকা নেই। জীবনের টাইমটা বলবে। তোমার কাছ থেকে আমি এই কথাটা আশা করি। ভেবেছিলাম অন্য কিছু পাবো। তুমি যে আমাকে এইভাবে অমাবস্যার চাঁদ দেখাবে আমি ভয়। অনেকদিন পর এলি, তারপর বল তোর বোন কেমন আছে? ভালো আছে। ভাই ভাই হ্যাঁ দাদা বলো। একটু জল দিয়ে যাও না। আচ্ছা জল আনছি। তুমি যাই বলো দিদি, দাদা কিন্তু জব্বর মাল আছে। দাদা চল। হ্যাঁ রাখ। তুই যা। আগে মানুষকে জল দিতে হয়। ভুল করে আমি চা দিয়ে ফেলেছি। সরি, কিছু মনে করিস না। না না ঠিক আছে। আসল কথাটা কি বলতো, বাড়িতে একটাও মেয়ে মানুষ নেই, তাই গুছিয়ে কাজ করতে পারি না। এই কোন রকম ভাবে ভাই দুটোকে মানুষ করেছি। তুই তো আর বিয়ে করলি না, ভবিষ্যতে তুই বিয়ে করবি বলি তো আমার মনে হয় না। এবারে ভাইকে বিয়ে দে। দাদা আমি আসছি দাদা। আমার ভাইকে কেমন দেখলি বল? না মানে খুব ভালো, খুব ভালো। দিবি তোর বোনকে?
আমাদের বাড়িতে? তোরা শুধু আমার ড্রেসটাই দেখলি, আমার ভিতরটা দেখলি না। কেন ভাই, তোমার কি কিছু কমতি আছে? সৎ হলেও তোমার একটা দাদা তো আছে। আমাকে অনেক লোক অনেক কথা বলে, আমি কাউকে পাত্তা দিই না। কেন জানো? তোমার অনেক টাকা আছে, নাহলে কবে কলা খেয়ে ছোবড়াটা ফেলে দিতাম। আমার বোনকে তোর পছন্দ বলেই তো বলছি, দে না তোর বোনকে, আমার ভাইয়ের সাথে ভালোই মানাবে। দেখ, তোর ভাইকে আমার যে অপছন্দ তা কিন্তু নয়। তোর ভাই কি আমার বোনকে পছন্দ করবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। টাকা আছে, এ সালা মদ খেলে না, সালা বুদ্ধিটা করে। আজকে সালা বাড়ি গিয়ে আমার এই সব দাদার থেকে আমার সম্পত্তিটা সালা লিখে নেবো। তারপর ওই টাকাটা আমি তোমার না, আমি একটা ভালো জব করে একটা ধান্দা খুলবো। সত্যি দাদা, তুমি ধান্দা খুলবে? তাহলে আমাকে ওখানে একটা কাজ দিও। বাড়িতে দুবেলা টাকা চাইলে কেলাতে আসে। তোর তবু তো দাদা আছে, আমার বাবার ভিটে ছাড়া এক কাটা জায়গাও নেই যে আমি পান গুমটির দোকান খুলব। আমাকে পলিথিন চয়েস ব্যবসা করতে হবে, যাকে বলে চুল্লু। দেখ ভাই, সম্মান নিয়ে টানাই যা করবি না। আমরা নেশা করতে পারি, কিন্তু সম্মান নিয়ে কোনো কথা হবে না। আমি মদের দোকান খুলবো, আর সেখানে তুই আমার লেবার হবি, ঠিক আছে? আর তুই আমার কর্মচারী হবি। ওকে ওকে, ডান। তোমার ওই ধান্দায় যদি আমি মোটা টাকা রোজগার করতে পারি না, তাহলে আমি বার ডান্সার হতেও পিছু ঠিক আছে ডার্লিং? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি মা লক্ষ্মী আর দাদা গণেশ আমার চতুর্দিকে ভরপুর করে দিয়েছে। শোনো ডার্লিং, যদি তুমি কোটিপতি হতে পারো তবে তুমি আমার মতো মালকে পাবে, আর না হলে না। শোন ভাই, তোরা সাক্ষী থাকবি। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আজই আমি বাড়িতে গিয়ে আমার ওই সব দাদার থেকে আমার সম্পত্তিটা আমি বুঝে নেব, আর তারপর আমি লালে লাল হয়ে যাব। তুই আবার নেশা করে ফিরেছিস ভাই? দাদা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে এরকম ভুল আর হবে না। তুই কথা দিচ্ছিস তো? আর কোনোদিন করবি না? আজকের পর থেকে তুই যদি নেশা করে এই বাড়িতে ঢুকিস, দাদা কিন্তু তোকে আর ঢুকতে দেবে না। কে ঢুকতে দেবে না? হ্যাঁ, ওই লোকটাকে তুই ভয় পেতে পারিস, কিন্তু আমি ওকে ভয় পাই না। ও আমাদের সৎ ভাই, ওর মা আলাদা, আমাদের দুজনের মা আলাদা। আমাদের বাবা হারাম যারা, আমাদের সব দায়িত্ব ওরা তুলে দিচ্ছে। হ্যাঁ, আর ও সেই ফায়দা উঠাচ্ছে, ও আমাদেরকে বেগুন দেখাচ্ছে, বেগুন।
তুই নেশা করে আছিস ভাই, তুই নেশা করে আছিস। চল চল ভেতরে চল ভাই, নাহলে দাদা কিন্তু তোকে ভীষণ মারবে। আমার বাবাকে হ্যাঁ ওকে তুই ভয় পেতে পারিস, এটা আমি ভয় পাই না। ও দাদা, ভাই তো অনেকক্ষণ আগেই ফিরে এসেছে, আমি তখন দেখতে পাইনি, লাইটটা জ্বালাইনি। যাও দাদা, তুমি ঘুমিয়ে পড়ো, ভাই তো ঘুমিয়ে পড়েছে, কালকে কথা বলবো। যাও দাদা, শুয়ে পড়ো, যাও। এই শোন, হ্যাঁ দাদা। ভাই খেয়েছে? হ্যাঁ দাদা, আমি তো টেবিলটা খাবারের মানে খাবারটা টেবিলের উপরে রেখে এসেছিলাম, ও খেয়ে নিয়েছে দাদা। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। দাঁড়া, নেশা করে প্রতিদিন রাত্রিতে বাড়ি ফিরছিস, লজ্জা করে না তোর? আমাদের বংশে আজ পর্যন্ত কেউ যা করেনি, তুই তাই করছিস। দাদা, তুমি এত ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? হ্যাঁ? আরে ছোটবেলা থেকে অভ্যাস, এত সহজে যাবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? যাও যাও যাও, ঘুমিয়ে পড়ো, যাও 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 যাও। শোনো দাদা, তোমার কাছে একটা সিগারেট হবে? আমার না সিগারেটটা ফুরিয়ে গেছে, তুমি আমাকে এখন একটা সিগারেট দাও, আমি তোমাকে কাল সকালে দুটো দেব। হ্যাঁ? তুমি তো আবার সিগারেট টিগারেট খাও না। শোন, তোর বিয়ে ঠিক করে ফেলেছি হোয়াট? আমার বন্ধু ভাইয়ের সঙ্গে। আমার বিয়ে ঠিক করে ফেলেছো, অথচ আমি নিজেই জানি না? হ্যাঁ? আমার বিয়ে আমি নিজেই ঠিক করেছি, বড় মালদার পার্টির সাথে। বড় বিজনেসম্যান, বড় বিজনেসম্যান। যাও যাও যাও। তোর সঙ্গে আমার এখন কথা বলাটাই ভুলে গেছে। মাইন্ডটা কিছু করলাম না, যতই হোক তুমি মামাতো দাদা হও তো। বাবু, কাল রাত্রে তুই কখন বাড়ি ফিরেছিলি? বাপি, কাল রাত্রে আসতে দেরি হয়ে গেছিল, আমার বন্ধু জন্মদিনের পার্টি ছিল তাই। আর তোমাকে ডাকিনি, তুমি ঘুমিয়ে পড়েছিলে। বাপি, মাস্টারমশাই বলছিল মাইনেটা পেমেন্ট করে দিতে। মাস্টারমশাই তোকে কবে বলেছে? কাল সন্ধেবেলায় মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তোর মাস্টারমশাইকে 1 সপ্তাহ আগে 2 মাসের মাইনে পেমেন্ট করে দিয়েছি। ভাই, এই নে তোর জল।
বাবু, এদানিং দেখছি তুই খুব মিথ্যে কথা বলা শিখেছিস। কে শিখাচ্ছে তোর এসব? সরি বাপি, ভুল হয়ে গেছে, আর হবে না। দাদা, ও বাচ্চা, তুমি ওকে এত শাসন করছো কেন? আর ওর মতো বয়সে আমরা কে না মিথ্যে কথা বলেছি বলো? আজ রাতে তোর যা বলেছিলাম তা মনে নেই, তাই না? সব মনে আছে দাদা, তুমি যা ভালো বোঝো তাই করো। দিদি, তুই যেটা বাপিকে বললি সেটা মন থেকে সত্যি তো? হ্যাঁ। আর শুভদাকে তুই ভালোবাসিস ওটা? আরে দূর, ওই রকম মাতালের সাথে দুদিন ফুর্তি করা যায়, সারা জীবন ঘর করা যায় না। তুই কোনো প্ল্যান করিসনি তো? আমার ভাই যদি এসে তোমাকে কিছু ভালো মন্দ বলে, তুমি কিন্তু মাইন্ড করো না। ছোটবেলা থেকেও খুব আদর যত্নে মানুষ হয়েছে তো, মিথ্যে বলবো না। বাবা মা মারা যাওয়ার পরে দাদাই ওকে খুব ভালোবাসে। না, তোমার ভাই আমাকে কিছু বলবেই বা কেন? আর কিছু বললেও আমি মাইন্ড করব কেন? আচ্ছা, তোমার ভাই কবে আসবে? এই তো আজকালের মধ্যেই চলে আসবে। ওটাই আমার ভাই। আমাকে না দাদা ডাকছে, তুমি অফিস বেরোবে তো? আমি ভেতরে যাই। হ্যাঁ, তুমি অফিস চলে যেও। বাই। দাদা, আপনি আমাকে কতটা ভালোবাসেন বলতে পারবেন? আমার ভাইদের যতটা ভালোবাসি ঠিক ততটাই তোমাকে ভালোবাসি বোন। তাছাড়া আমাদের এই সংসারে সমস্ত সুখ দুঃখের অধিকার তোমারও আছে। আচ্ছা দাদা, আপনার কাছে আমায় নিয়ে যদি কেউ কুমন্তব্য করে আপনি বিশ্বাস করবেন? না, বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া তোমার দাদা আমার ছোটবেলার বন্ধু। তুমি এক মার পেটের বোন না হলেও সম্পর্কে আমার বন্ধুর বোন তো। আর তুমি যেটার জন্য ভয় পাচ্ছ সেটা আমি জানি। কি জানেন আপনি? তোমার দাদার ছেলে তোমাকে পিসি না বলে দিদি ডাকে, তাই তো? আসলে আমার দাদার ছেলের ইচ্ছে ছিল ওর দিদি বা বোন থাকবে। বৌদি অকালে মারা গেল, তারপর থেকেই ও আমাকে দিদি বলেই ডাকে। বর্দা, বর্দা, আরে এই মেজদা, আরে তোরা সব গেলি কোথায়? এসে গেছে আমার ছোট ভাই, দরজাটা একটু খুলে দাও না। আপনি যান, আমার না কড়া হয়ে যাচ্ছে, আপনি যান। আচ্ছা দাদা, তুমি মেজদার লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলে, আয় বস। আর মেজদার বিয়েটা একটু ধুমধাম করে দিতে পারলে না?
এই খবর তুইও জেনে গেছিস? দাদা, আমাদের বাড়িতে কি ঘটছে না ঘটছে সমস্ত খবর আমার বন্ধু বিকাশ থেকে আমি পাই। টিনা, টিনা, এদিকে একটু জল দিয়ে যাও না। এই যে বৌদি, আমার দাদার বউয়ের জাত পানা মুখটা আমি দেখবো না? আমি জানি বৌদি, আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, নতুন বউয়ের মুখ দেখতে গেলে তাকে কিছু না কিছু দিতে হয়। আমি এনেছি, খবর পাওয়া মাত্রই আমি সোনার দোকানে গিয়ে তোমার জন্য একটা হার এনেছি। বিকাশ, জল যদি খেতে হয় তুই খা, আমার গলাটা ভিজে গেছে। দাদা, আমার না একটু কাজ আছে, আমি যাই। বিকাশ, দাদা, ও তো বলছে ওর কাজ আছে, ওকে যেতে দিন না। সত্যি করে বলো তো টিনা, আমার ভাই শুভকে তুমি চেনো? লক্ষ্মীবর্তী আমার ভাই শুভ তোমার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে তাতে তুমি কিছু মনে করো না। ছোটবেলা থেকে আমার ভাইকে খুব ভালোবাসি, ভাই বলে নয়, নিজের সন্তানের মতো। না দাদা, ঠিক আছে। দাদা, আমি আসছি। তুমি গিরগিটি দেখেছো, কিন্তু গিরগিটির রং পাল্টাতে দেখোনি। এবার আমি তোমাকে সেটা দেখিয়েই ছাড়বো। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বললে সেটা যে আমি পছন্দ করি না তুমি ভালো করেই জানো। আমি টাকাকে ভালোবাসি, শুধু টাকাকে। সত্যি বলছি, এই সংসারকে ভালোবেসে সবাইকে হাতের মুঠোয় রেখেছি, আর এই সংসারকে তছনছ করার জন্য যদি কেউ বড়দ নিয়ে খেলা করে না, তাকে বম মারবো, বম। আমার পথ পরিষ্কার রাখতে যদি প্রয়োজন হয় না, আমার পর্দা মেজদাকেও সরিয়ে দিতে আমি পিছু পা হব না। তুইও চেষ্টা করে দেখতে পারিস, তোকেও বুঝিয়ে দেব কক্কা বিড়ালিটা কে। তুমি এখানে? আর ভাই, যেদিন থেকে তোর বৌদিকে এখানে পেয়েছিস তুই মেজদাকে ভুলেই গেছিস? আরে না রে দাদা, আমি বৌদির থেকে এটাই জানছিলাম বৌদি তোকে কতটা ভালোবাসে। তো তুমি কি জানতে পারলে আমার কাছ থেকে, সেটা তোমার দাদাকে বলো। হ্যাঁ সত্যি দাদা, বৌদি তোকে খুব ভালোবাসে। আর শোনো, তোমার ভাইকেও যেন কোনো মেয়ে ভালোবাসতে পারে তার ব্যবস্থা করো। হ্যাঁ, তোমাকে কিছু সেরকম বলেছে নাকি? হ্যাঁ রে ভাই, বন্ধু ভেবে তুই আমাকে বলতে পারলি না, সব তোর বৌদিকেই বলতে হলো।
কি করব বল? আমার দিকে নজর ওর থেকে ভালো আর কেউ দেয়নি। তাছাড়া আমি যাকে ভালোবাসি সে তোর বউয়ের মতো, খুব সুন্দরী। এখন সে অন্যের স্ত্রী। তাকে যে ভালোবাসাটা দিয়েছি সেটা অন্য আর কাউকে দিতে পারবো না। একজনকে ভালোবেসেই জীবন শেষ হয়ে যায় না ঠাকুরপো। তুমি যদি বলো তো আমার থেকেও সুন্দরী মেয়ে তোমার জন্য দেখে দিতে পারি। না না, তুমি অন্তত আমার জন্য এই কাজটা করো না। কারণ আমি জানি সুন্দরীদের চেহারায় আগুন থাকে। বৌদি, আগুন যতই হলুদ হোক না কেন তাকে লাল করে দিতে আমি পারি। আমার ছোট ভাইয়ের কথা তুমি কিছু মনে করো না। ওর ছোটবেলা থেকেই এমন বদমাইশি বুদ্ধি আছে। এই চলো না, অনেক তো রাত হলো। একদম দুষ্টুমি নয়। আমার বউ তোর সংসারে এসে সব মানিয়ে গুছিয়ে নিতে পারছে তো? তোর বোন এই সংসারে এসে পরিপূর্ণ করে তুলেছে। আমার ওই ছোট ভাইয়ের বিয়েটা দিতে পারলে আমার ছুটি। দাদা, এবার যখন এসেছেন দুদিন থেকে যেতে হবে, চলে গেলে হবে না। কি দাদা, তাই তো? হ্যাঁ, দুদিন বোনের বাড়িতে থাকতেই পারে। দাদা, আমার ডিউটি আছে, একটু দেখো দাদা। বাবু আসছি রে। দাদা, একবার ভেতরে আসুন না। হ্যাঁ, আসছি। এই তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। জানিস বাবু, তোর পিসিকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তোর পিসি যে এত তাড়াতাড়ি বদলে যাবে আমি ভাবতে পারিনি। বাপি, তোমাকে কিছু কথা বলার ছিল, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি। বল। বাহ, ফিকিরি গুলো একটু পাতে মুখ দিতে চলে এসেছে। বিকাশ, বস। বাহ 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 বাহ। তা কত দিনের জন্য আসা হয়েছে এই বাড়িতে? আমার যদি বুঝতে ভুল না হয় আমার বোনের দেওর না তুমি? বাপি, এই, তুই বস। কত টাকার সোয়াদা করেছেন আপনার বোনকে বাড়িতে বিয়ে দিয়ে? তার থেকে অনেক বেশি টাকা আমি আপনাকে দেব। আর একটা বাজে কথা বললে তোর হার দিয়ে তোর ললি তোর গলা লটকে দেব। স্যার বাবু, স্যার স্যার বাবু, স্যার স্যার বাবু। তুমি ওর কথায় কিছু মনে করো না। আট! তোদেরকে আমি ছাড়বো না, আর তোকে আমি দেখে দেব। বিকাশ, আট! চল। কাজটা তুই ভালো করলি না। শোন বিকাশ, তোর মতো পাঁচাটা কুত্তা হতে চাইনি আমি। চল। পাপি, চলে এসো। তোমার এই সংসারে যে তোমাকে সব থেকে
আমাকে বেশি ভালোবাসে তাকে আমি এই বিষটা খাবো। এবার দেখি আমাদের লড়াইয়ে কে জেতে। দাদা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তাই নিজেকে শুধরেও নিয়েছি। তোমার জল। হ্যাঁ, আমি খাবো। না দাদা, আপনি এই জলটা খাবেন না। আমি আপনাকে এই জলটা খেতে দেব না। এটা কি বলছো বোন? আমার ভাই ভালোবেসে জল এনেছে আর আমি খাবো না? তুমি জলটা কেড়ে নিলে কেন? দাদা, আমি যে আপনাকে কি করে বোঝাবো, এতে এতে বিষ আছে। টিনা, আমাদের ভাইয়ে ভাই বিভেদ করার চেষ্টা করবে না। আমার ভাই অতটা খারাপ নয়। তুমি গ্লাসটা আমায় দাও, জলটা আমি খাবো। না, আমি আপনি এটা খাবেন না। আমি এটা আপনাকে দিতে পারবো না। দাঁড়া বৌদি, আমার দাদা আমাকে বিশ্বাস করে, আর আমিও প্রমাণ দিতে চাই আমি আমার দাদাকে কতটা ভালোবাসি। জলের গ্লাসটা তুমি আমাকে দাও। না না, তুমি জলের গ্লাসটা আমাকে দাও। দাও দাও দাও। না, তুমি এটা খেও না। পুরো সুস্থই আছি। কিচ্ছু নেই। বাহ, তুমি ভয় পেলে কিরকম দারুণ দেখতে লাগে। এবার বুঝতে পারছো তো আমি আগুনকে কিরকম লাল করে দিলাম। আমি তোমার মধ্যে এই ভয়টাই দেখতে চেয়েছিলাম। আমার বউ তোকে ভয় করলেও, দাদা ভয় পেলেও, আমি তোকে আর ভয় পাচ্ছি না। অনেক ছোটবেলা থেকে তোর অন্যায় সহ্য করেছি। আর না দাদা, তুমি ভাইকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ক্ষমা করে দিতে পারবো না। তাই ঠিক করেছি আজই আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাব। চলো, এসো। দাদা, চলো বলছি। দাদা আপনি চলো, এসো বলছি। দাদা। চলো। এখন এই পুরো সম্পত্তি আমার নামে। আমি সবাইকে এক এক করে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার তুমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে নাকি পিছনে লাথি মারতে হবে? না ভাই, তোকে কিছু বলতে হবে না। আমি আমি নিজে থেকেই চলে যাব। শুধু যাওয়ার আগে তোকে আশীর্বাদ করে যাই ভাই। তুই তুই সুখে থাকিস। জানিস ভাই, তোকে আমি শুধু
নিজের ভাই মনে করিনি, আমার আমার সন্তানের মতন দেখেছি ভাই, আমার সন্তানের মতন। আমি জানি ভাই, বাবা মা বৃদ্ধ হলে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম। আমার তো ফুটো করিও নেই, আমার স্থান হবে ওই ফুটপাতে। যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুই নেশা করিস না। নেশা মানুষের সর্বনাশ ডেকে আনে, সর্বনাশ ডেকে আনে। দাদা, আমি ভুল করেছি দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি নেশা করতাম, আমি নেশা করেছি, আমি নেশা করে যাচাই করেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি পেয়েছি দাদা, আমি পেয়েছি, আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কোনো সন্তান তার বাবা মায়ের থেকে এতটা ভালোবাসা পাবে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদের কাছ থেকে তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আমি জানি ভাই, আমার ভাই কখনো খারাপ হতে পারে না। আমি 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 আসি ভাই। দাদা, কোথায় যাবে? তুমি কোথায় যাবে? এই বাড়ি থেকে তো আমরা কেউ কোথাও যাইনি। মেজদা, বৌদি, তোমরা সবাই এসো। এই বিকাশ ওদেরকে নিয়ে আয় না। হ্যাঁ দাদা, ও নেশা করেছে সবাইকে ভালোবাসার বাঁধনে বাঁধার জন্য। দাদা, এসো বোন। আমি আপনার ভাইকে বলেছিলাম যে একজনকে ভালোবাসলেই জীবনটা শেষ হয়ে যায় না, ভালোবাসতে হয় সবাইকে। আয় ভাই। ভাই তুই আয়, ফ্যামিলি ফটোটা তুলি। আমি নেশা করেছি ভালোবাসা পাওয়ার জন্য, আর আপনি? আপনার প্রতিভাকে জাগিয়ে তুলতে আজই আসুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।